নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ডেজার্ট রেসিপি, একটা মিষ্টির রেসিপি। তো লাস্ট অব দি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও আজকের এই ডেজার্টটা। তো এখানে আমি প্রথমেই যেটা করে নেব, সেখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর এখানে একটা ছাঁকনির মধ্যে একটা আমি সুতির কাপড় বসিয়ে দিলাম। তো এই সুতির কাপড়ের মধ্যে এখানে আমি 1.5 কাপ টক দই নিয়ে নিয়েছি। তো চেষ্টা করবে দইটা যাতে বেশি টক না হয়, সেটা খেয়াল রাখার। তো এখানে আমি 1.5 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। তো দইটাকে এখানে আমি দিয়ে দিলাম যে সুতির কাপড়টার ওপরে, দিয়ে এটার আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো প্রথমে আমি একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নেব, যতটা এর থেকে ঝরানো যায় আর কি। তো এই জলটা ভালো করে ঝরানো হয়ে গেলে এবারে আমরা এটাকে বেঁধে রেখে দেব। ভালো করে মুড়িয়ে এটার উপর একটা ভারী কিছু চাপা দিয়ে এটাকে আমরা প্রায় রেখে দেব, যতক্ষণ এটা জলটা ভালো করে শুকনো হয়ে যাচ্ছে, ঝরঝরে হয়ে যাচ্ছে, একদমই জল থাকবে না সেইরকম, মানে ওই 1/2 ঘন্টা মতো এটাকে আমরা একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব। তো চলো এটা 1/2 ঘন্টা থাকুক, ততক্ষণ আমরা চলো কনডেন্স যে মিল্ক হয় সেই কনডেন্স মিল্ক আমরা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, দুধটাকে একটু জাল করে নেব। তো আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, তোমরা চাইলে এখানে জল দিয়েও করতে পারো, 1 কাপ জল নিয়েও ওটা করতে পারো। তো এটা টেস্টটা ভালো হওয়ার জন্য আমি দুধ দিয়েই আজকে করছি। তো দুধটা আমাদের জাল হয়ে গেছে, এবারে আমি এখানে 1/2 কাপ যে গুঁড়ো দুধ সেটা দিয়ে দেবো। তো সেটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো আমি একটা হুইস্কারের সাহায্যে মেশাচ্ছি, তাহলে এটাতে কোনো লাম্পস থাকে না আর এটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো সেই জন্য এর সাহায্যে আমি একটু দুধ, যে গুঁড়ো দুধটা সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবারে এটাকে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে ভালো করে একটু ঘন মতো করে নেব। তো এটা কন্টিনিউ নাড়তে থাকবে, না হলে এর মধ্যে সর জমে যাবে। তো তাহলে যে আমাদের কনডেন্স মিল্ক সেটা ভালো হবে না। তো সেই জন্য এটাকে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে ভালো মতো করে আমি শুকিয়ে নেব। তো একদমই হাত ছেড়ো না, কন্টিনিউ তোমরা নাড়তে থাকো। আর এটা লো টু মিডিয়ামে রেখে তোমরা কাজটা করে নেবে, একদম লো টু মিডিয়ামে রেখেই করবে, না হলে দেখবে এটা সর জমে যাবে, বেশি হয়ে যাবে, নিচটা লেগে যাওয়ারও একটা চান্স থাকবে। তো দেখো এটা আমাদের অনেকটাই দেখো পুরো ঘন মতো হয়ে এসছে। তো এবারে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধেও একটু মিষ্টি থাকে, তো সেই জন্য এখানে আমি 2 চামচই চিনি দিয়েছি। তোমরা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারো। তো এই যে আমি মিষ্টিটা বানাচ্ছি এটাতে একটু যে মিষ্টিটা একটু কমই লাগে, কমই থাকে, কমই ভালো লাগে। তো সেই জন্য আমি একটু চিনিটা কম দিয়েছি, তোমরা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো, কোনো রকম অসুবিধে নেই। তো এটাকে আমি দেখো ফুটিয়ে ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নিচ্ছি, যতক্ষণ না এটা আমাদের ভালো করে একটু ঘন মতো হয়ে যাচ্ছে, চিনিটাও গলে যাচ্ছে। তো চিনিটা দিয়েও, চিনিটার থেকে যেহেতু একটু জল দিলে মানে চিনিটার থেকে আর একটু জল বেরোয়, একটু পাতলা মতো হয়ে যায়। তো সেই জন্য আমি একটু এটাকে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে একটু ঘন মতো করে তৈরি করে নেব। তো দেখো এটাকে আমি ভালো মতো করে ঘন করে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমাদের লো টু মিডিয়ামে আছে, এটা ভালো করে এটা শুকাচ্ছে। তো দেখো এটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি 1 চিমটে মতো একটু বেকিং সোডা দিলাম। তো বেকিং সোডা দেওয়ার পর দেখবে এটা একটু ফুলে উঠবে, একটু ফেনা হয়ে উঠবে, ঝাঁক হয়ে উঠবে। তো সেটাকেও নেড়ে নেড়ে একটু কমিয়ে নিতে হবে, আর অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। তো বেকিং সোডাটা দিয়ে একদমই রান্না করবে না, তাহলে এটা খারাপ হয়ে যাবে। তো বেকিং সোডাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি ঝাঁকটাকে কমিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর আমাদের কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা খুব ইজিভাবে কনডেন্স মিল্ক ঘরেই তৈরি করে নিতে পারবে। বাজারে তো এই কনডেন্স মিল্কের অনেকটাই দাম পড়ে। তো এইভাবে তোমরা কনডেন্স মিল্ক ঘরে তৈরি করে নিতে পারবে, যেটাকে তোমরা মিল্কমেডও বলতে পারো। তো এইভাবে করে দেখো এটা পাতলা আছে, তো এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে। তো এটাকে এবার আমরা একটু ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ দেখি আমাদের দইটা কত দূর হয়েছে। তো দেখো দইটা থেকে অনেকটাই আমাদের জল বেরিয়ে গেছে। তো এবারে আমি দেখাচ্ছি। তো দেখো দইটা একদমই আমাদের পুরো ঝরঝরে হয়ে গেছে, জল পুরো শুকিয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি এটাকে পুরো ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দেখো আমি নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা জলটা ঝরে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। তো এটাতে
এবারে আমরা এর মধ্যে যে কনডেন্স মিল্কটা বানিয়ে রেখেছি সেটা আমাদের দেখো ঠান্ডা প্রায় হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো জমে গেছে, দেখো কতটা ঘন হয়ে গেছে, কতটা আমি পাতলা নাবিয়েছিলাম। তো পুরো কনডেন্স মিল্কটাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরোটাই আমাদের লাগবে, ওই হাফ কাপ মতো কি হাফ কাপের একটু বেশি মতো হয়েছিল। তো এখানে আমি একটুখানি এলাচ গুঁড়োও দিয়েছি। তো সব দিয়ে আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো এটা আমাদের খুব ভালো করে ফেটাবে, না হলে টেক্সচারটা ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। তো এটা ফেটাতে ফেটাতে দেখবে অনেকটাই ক্রিমি ভাব চলে এসছে আর অনেকটাই ফুলে গেছে, তো দেখতেই পাবে তোমরা। তো এটাকে খুব ভালো করে ফেটাতে থাকবে। তো আমি ঠিক দেখো এইভাবে ওইভাবে হচ্ছিল না এক হাতে, তো সেই জন্য আমি দু হাত দিয়ে এটাকে ভালো করে হুইস্কারের সাহায্যে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের ভালো করে ফুলে যায় আর এটা খুব সুন্দরভাবে যাতে ক্রিমি একটা টেক্সচার আসে আমাদের। তো সেই জন্য এটাকে আমি খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম কন্টিনিউ এটাকে ভালো করে ফেটিয়ে নেব, তাহলে আমাদের যে ডেজার্টটা যে আমি তৈরি করছি যে মিষ্টিটা সেটা খুব ভালো মতো করে তৈরি হয়ে যাবে। তো দেখো এটা আমাদের ফেটানো হয়ে গেছে, টেক্সচারটা দেখে আশা করি বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি একটা নর্মাল কাগজ যে হয় বাড়িতে সাদা কাগজ সেটাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ঘরে বাটার পেপার অ্যাভেলেবেল থাকলে তোমরা বাটার পেপারও নিয়ে নিতে পারো। তো এখানে আমি ঘি দিয়ে একটু ভালো করে বাটিটাকে মাখিয়ে নেব, যাতে আমাদের যে ডেজার্টটা বা মিষ্টিটা তৈরি হচ্ছে সেটা যাতে আমাদের খুব ইজিলি উঠে আসে। তো সেই জন্যে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো বাটিটাতে আর পেপারটাতে ঘি, যাতে মিষ্টিটা আমাদের খুব সুন্দরভাবে উঠে আসে। তো দেখো আমাদের মিষ্টিটা বাটিটা পুরো মাখানো হয়ে গেছে। তো এবারে যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও আমরা পুরোটা বাটির মধ্যে আস্তে আস্তে ট্রান্সফার করে নেব। তো দেখো আমাদের পুরোটাই প্রায় ট্রান্সফার করা হয়ে গেছে। তো এবারে আমি একটু সমান করে নিচ্ছি, ওপরটা একটু মসৃণ করে নিচ্ছি যাতে দেখতে বেশ সুন্দর লাগে আর পুরোটা যাতে সমান মতো হয়ে যায় আর দেখতে ভালো লাগে, যাতে সমান চারিদিকটা যাতে সমান থাকে, তাহলে ভালো মতো জিনিসটা তৈরি হবে। তো দেখো এইভাবে করে আমি বাটিটাতে এটা পুরো রেডি করে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে একটু কেশর যে হয় সেটা একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা একটু দেখতে সুন্দর লাগবে আর একটু কেশরের যে একটা সুন্দর গন্ধ সেটাও থাকবে। তো এটাকে আমি তৈরি করা হয়ে গেছে। তো এবারে আমি আগে থেকে জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে এবারে আমি যে তৈরি করে রেখেছি মিষ্টিটা সেটাও আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। তো তোমরা দেখবে কোয়ান্টিটি বেশি হলে সময় কম লাগে, কোয়ান্টিটি কম হলে সময়টাও কম লাগে। তো তো এবারে আমি দেখো চেক করে নিচ্ছি যে এটা আমাদের লাগছে কি না। তো দেখতেই পাচ্ছ আমাদের যে ইয়েটা সেটা পুরো ক্লিন উঠছে। তো দেখো চারিদিক দিয়ে এটা ছেড়েও দিয়েছে। তো এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে ঠান্ডা করে তারপরে আমি তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমাদের যে ভাপা সন্দেশ সেটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে দেখো সাইডটা পুরো ছেড়ে এসছে, তাও আমি একটু ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে যাতে এটা ইজিলি বেরিয়ে আসে তার জন্যে। তো দেখো এভাবে করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এবারে আমাদের পুরোটা ছাড়ানো হয়ে গেলে এবারে আমি একটা প্লেট দিয়ে এটাকে ভালো করে উল্টে নেব, যাতে এটা আমাদের খুব ভালো করে বেরিয়ে চলে আসে। তো দেখো এটা আমি ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যেটা আমাদের সুন্দর করে বেরিয়ে আসে। তো দেখো কতটা সুন্দর হয়ে এটা আমাদের বেরিয়ে এসছে। তো আমাদের যে কাগজটা দেওয়া ছিল সেটা আমরা তুলে নিচ্ছি। তো দেখো সব কাগজটা আমি তুলে নিয়েছি। তো এবারে আমি এটাকে যেটা উল্টো দিক ছিল সেটা আমি সামনে করে নিয়েছি ভালো করে, ওটা উল্টো দিক ছিল। তো দেখো আমাদের যে ভাপা দই কতটা সুন্দর রেডি হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এবারে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এর যে থিকনেসটা বা এর যে কনসিস্টেন্সিটা সেটা কতটা সুন্দর এসছে, যে থিকনেসটা এটা কতটা সুন্দর এসছে আর কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর আমাদের এই ভাপা সন্দেশটা রেডি হয়ে গেছে। তো তোমরা একবার ঘরে তৈরি করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। তো তোমরা অবশ্যই ট্রাই করো। তো পুরো ছানা ছাড়াই আমি তোমাদের এই সন্দেশটা তৈরি করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।
তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থেকো। তো দেখা হচ্ছে পরে। টাটা।